যারা 5 বছরের নিচের শিশু তাদের ক্ষেত্রে কি হয়, এই 5 বছরের নিচে এবং 65 বছরের উপরে আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস বলে শরীরের একটি অঙ্গ, যেটি মস্তিষ্কের মধ্যে থাকে। 5 বছরের নিচের বাচ্চাদের এই অংশটি ভালোভাবে গঠিত হয় না এবং 65 বছরের উপরে এর কার্যকারিতা একটু কমে যায়। ফলে এই দুটি ক্ষেত্রে হঠাৎ এই গরমে শরীরের টেম্পারেচার প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। বাবা মা ভাবছেন হয়তো বাচ্চার এমনি জ্বর এসেছে, কিন্তু এটা কিন্তু তা নয়। এটা কিন্তু এই বাইরের টেম্পারেচারটা সে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে। বাচ্চারা অনেক সময় কিন্তু তৃষ্ণার কথা নিজেরা বলতে পারবেন না, তাদের বারবার জল খেতে বলতে হবে, বারবার দিনে 2 বার অন্তত চান করানো এবং বেশ কয়েকবার ঠান্ডা জলে গা হাত পা মুছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়বে, জলশূন্যতার সৃষ্টি হবে এবং তেমন হলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে নানা রকমের চর্মরোগ এই সময় বাড়তে পারে। যে বাচ্চাদের শ্বাসকষ্ট রয়েছে, হঠাৎ যদি গরম হাওয়া বা লু লাগে সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এই ডাইরেক্ট আমরা বাইরে বেরোনোর সময় নাকে মুখে কাপড় বাঁধতে বলছে এই কারণে, বাইরে প্রচন্ড গরম বাতাস যদি সরাসরি আমাদের নাসিকা রন্ধ্র দিয়ে ফুসফুসের ভেতরের অ্যালভিওলাইতে প্রবেশ করে তাহলে কিন্তু এই অঞ্চলের ক্ষতি হতে পারে। এটা খুব মাথায় রাখতে হবে।